আমরা চাই, আমরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে আমাদের চাওয়া থাকবে, আপনি আইনটাকে এতটাই কঠোর করবেন যেন ধর্ষককে শুধু ফাঁসি নয়, তাকে নৃশংস হত্যা করা হয়, তারও যেন হাত কাটা হয়, তাকে যেন প্রকাশ্যে একের পর এক তার শরীর ব্যবচ্ছেদ করা হয় এবং সেটা যেন জনগণ দেখতে পারে, দেশের মানুষ দেখতে পারে, যেন ধর্ষক দেখতে পারে, যারা ধর্ষণের চিন্তা করে তারা যেন দেখে কম্পিত হতে পারে, তারা যেন ভয়ার্থভাবে হতে পারে যে না, আমি কোনো মেয়ের দিকে খারাপ চোখে তাকাবো না। এই নাবিসার হত্যাকারী সোহেলের বিচার এবং তার সহযোগী তার স্ত্রী স্বপ্নার বিচার এতটাই কঠোর এবং নির্মম হোক যেন ধর্ষকের মাথায় ধর্ষণের চিন্তা আসে না। ধর্ষণটা তো একটা সাইকোলজিক্যাল বিষয়, এটা তো মনস্তাত্ত্বিক ব্যাপার। আমরা আমাদের কাছে আরেকটি বিষয় থাকবে, সরকারের কাছে কথা বলো নারীর পক্ষ থেকে আবেদন করবো যে আমাদের ধর্ষণের জন্য কঠিন শাস্তি, কঠোর আইন প্রয়োগ এবং তার বাস্তবায়ন দরকার, এবং সেই সাথে সামাজিকভাবে সমাজ এবং মনস্তাত্ত্বিক পরিবর্তনের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ নিতে হবে, বিভিন্ন কর্মসূচি দিতে হবে। পাঠ্যপুস্তকে এই যে মনস্তাত্ত্বিক পরিবর্তন কিভাবে করা যায় সেই বিষয়ে পদক্ষেপ দিতে হবে, কারণ যতদিন পর্যন্ত নারীকে ভোগ্যপণ্য হিসেবে দেখা হবে, যতদিন পর্যন্ত একটা রাজনৈতিক দল শুধু মেয়েদেরকে সেবা দাসে কিংবা রাজনৈতিক শুধুমাত্র পুরুষের জন্য হিসেবে বিবেচনা করবে, ততদিন নারী মুক্তি মিলবে না। অতএব সরকারের কাছে আবেদন থাকবে তিনি যেন কর্মসূচি, বই পুস্তকের মধ্যে নতুন করে গবেষণা প্রবন্ধ দেখিয়ে দেন, উপস্থাপন করা হয় যে নারী কোনো ভোগ্যপণ্য নয়, নারী দেখা মাত্রই কামনা বা লালসা পরিণত হওয়ার বিষয়বস্তু নয়, নারী এবং পুরুষ দুজনেই মানুষ এবং দুটো মিলেই দেশ, দুটো মিলেই সমাজ, দুটো মিলেই বাংলাদেশ এবং বর্তমান বিশ্ব। তো আমাদের ধর্মীয় দিকে যে নারীর কথা বলা হয়েছে, ধর্মের যে নারীর সম্মানের বিষয়টি বলা হয়েছে সেটারও বাস্তবায়ন একান্তই প্রয়োজন। আমাদের ইসলাম ধর্মে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন যে ধর্মীয় বইয়ে যেভাবে নারী পুরুষের অধিকার এবং তাদের সম্মান, তাদেরকে দেখার কথা বলা হয়েছে, সেটা যদি বাস্তবায়ন হয় তাহলেও আমাদের এই ধর্ষণের পরিমাণটা অনেক কমে আসবে। তো আমি সর্বশেষভাবে দুটো বিষয়, একটা হচ্ছে আমাদের কঠোর আইন গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে নামিসা হত্যার দৃষ্টান্তমূলক বিচার, এবং আমাদের যে সামাজিক যে বিষয়গুলো আছে, সামাজিক সংগঠনের মাধ্যমে সোশ্যালাইজেশনের মধ্যে এই নারী পুরুষের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তনের জন্য যথাযথ পদক্ষেপ নিতে সরকারকে আহ্বান জানিয়ে আমার কথা, আমার আয়োজন আজকে এখানে শেষ।